ভিউয়ার্স, শুরুতেই আমরা এই সেটিংসটি কোথায় পাবো দেখুন। এই সেটিংসটা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে তারপরে দেখুন অ্যাপ পারমিশন যে অপশন রয়েছে, উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসুন। অ্যাপ পারমিশন যে অপশনটা, এই অপশনটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখুন নিচের দিকে দেখুন সিস্টেম অ্যাপ, ভিতরে এই জন্য সিস্টেম অ্যাপ সেটিংস এই অপশনে আপনাকে যেতে হবে। তো এই অপশনে যাওয়ার পরে তারপরে আপনি এই যে অ্যালবাম উপরে লেখা আছে, এই অ্যালবাম উপরে এই অপশনটা ট্যাপ করবেন। এই অপশনটা ট্যাপ করার পরেই দেখুন এই পরে প্রথমেই কি দেখতে পাচ্ছি, ইন্টেলিজেন্ট ক্লাসিফিকেশন। এই ইন্টেলিজেন্ট ক্লাসিফিকেশন যে অপশনটা রয়েছে, এটা যদি অন করা থাকে তাহলে আমাদের সুবিধা কি দেখুন, আমাদের ফোনে যতগুলো আমরা ছবি করি বা ছবি আমাদের ফোনে থাকে, সেই ছবিগুলো কিন্তু আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়। কিভাবে? যেরকম আপনি যদি স্ক্রিনশট নেন, আপনার ফোনে যতগুলো স্ক্রিনশট নেবেন একটা আলাদা ফোল্ডারে থাকবে। যতগুলো আপনার মনে করেন মানুষের যতগুলো ছবি থাকবে, সেই ছবিগুলো আপনার ফোনের একটা ফোল্ডারে থাকবে। আপনার কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টগুলো একটা ফোল্ডারে থাকবে। আপনি ডাউনলোড করেছেন যতগুলো ছবি, সেই ছবিগুলো আলাদা একটা ফোল্ডারে থাকবে। এতে সুবিধা কি, মনে করেন আপনি কিন্তু ফোনের যখন ছবি খুঁজেন তখন কিন্তু ফোনের ছবি অতি দ্রুতই খুঁজে বের করতে পারবেন। নাহলে এলোমেলোভাবে থাকলে খুঁজতে অনেক কষ্ট হবে। এই জন্য কিন্তু এটা অটোমেটিকভাবেই কিন্তু আলাদা ফোল্ডার হয়ে থাকবে, এতে সুবিধা রয়েছে। ওকে, তারপর নিচের দিকে দেখুন রিসেন্টলি ডিলেটেড মানে কি, আপনি সম্প্রতি কোনো ভুলে হোক বা আপনার ফোনের ভিতরে যে ছবিগুলো আছে সেই ছবি আপনি ডিলিট করেছেন। এখন দেখা যায় আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে ব্যাকআপ করতে চান, তাই অনেকেই জানেন না কীভাবে ব্যাকআপ করতে হয়, এটা একটা সমস্যায় পড়েন। তাহলে দেখা যায় কি, এই সেটিংসটা যদি অন করা থাকে তাহলে আপনার ফোনে যদি আপনি ফোন থেকে কোনো ছবি ডিলিট করে থাকেন, ওই ছবিগুলো কিন্তু একেবারেই চলে যাবে না, আপনার ফোনে থাকবে। হয়তো কিছুদিন পরে যাবে, দেখা যায় আপনি ভুলক্রমে ডিলিট করেছেন, এই কারণে ছবি ওই সংরক্ষণ করে থাকবে। আপনি ওই ছবিগুলো আপনার ফিরে পেতে পারবেন, অর্থাৎ পুনরুদ্ধার করতে পারবেন। ঠিক, ওকে। তারপরে দেখুন নিচের দিকে দেখুন স্ক্রিন স্টে ওয়ান হোয়েন ভিউইং ইমেজ, এই অপশনটা যদি অন করা থাকে তাহলে দেখা যায় কি দেখুন, আপনি যখন আপনার গ্যালারিতে আপনি ছবিগুলো দেখেন তখন একটা ছবি কয়েক সেকেন্ড দেখতে পারেন না, তার ভিতরে আপনার স্ক্রিন লাইট বন্ধ হয়ে যায়। তো এই স্ক্রিন স্টে মানে স্ক্রিনটা স্টে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিনে দেখবেন ছবিগুলো, ততক্ষণ পর্যন্ত এই লাইট বন্ধ হবে না, আপনি দেখতে পাবেন। ভিউইং ইমেজ অর্থাৎ ছবিগুলো দেখতে পারবেন, আপনার লাইট বন্ধ হবে না যদি এই সেটিংসটা অন করা থাকে। তারপরে দেখুন রোটেট অটোমেটিক্যালি হোয়েন ভিউইং ইমেজ, অর্থাৎ আপনি দেখুন এটা যদি অন করা থাকে তাহলে সুবিধা কি দেখুন, আপনার ফোনটা অনেক সময় আপনি ঘুরানোর সময় ছবিটাও ঘুরে যায়। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে ঘুরিয়ে দেখবেন, কিন্তু ছবিটা যাতে ঘুরে না যায় সেই জন্য এই অটোমেটিক্যালিভাবে ঘুরতে না পারে, সেই জন্য এই সেটিংসটা অন করে দেবেন। হ্যাঁ, এরপরে নিচে দেখে দেখুন ভিউ ফাইল সেভ, দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। এই যে ভিউ ফাইল সেভ, এই গুরুত্বপূর্ণ অপশন কি, আমি শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ফোনে অনেক সময় আপনি দেখা যায় ভিডিও বা ছবি লুকিয়ে রাখতে চান যাতে অন্য কেউ না দেখতে পারেন, ওটা আপনার পার্সোনাল কোনো ভিডিও বা পার্সোনাল কোনো ছবি, এটা আপনি ফোনে রাখতে চান। কিন্তু অনেক সময় আপনারা কি করেন, ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপ নামিয়ে তারপরে সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেন। দেখুন আপনার ফোনে যেহেতু এই অপশন আছে, তাহলে আলাদা অ্যাপ নামিয়ে আপনার সেই ভিডিওগুলো রাখার দরকার কী আছে, আপনার ফোনে তো সিস্টেম আছে, সেই সিস্টেমেই আপনি রাখতে পারতেছেন। এই ভিউ ফাইল সেভ, এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে দেখা যায় আপনার ওই ভিডিওগুলো যেগুলো আপনি লুকিয়ে রাখতে চান সেগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন, ছবিগুলো লুকিয়ে রাখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তাই আমি ফিঙ্গারপ্রিন্টে ট্যাপ করলে বা ইউজ পাসওয়ার্ড নিচের দিকে লেখা আছে, এই পাসওয়ার্ড যদি আমি ইউজ করি, দেখুন এই পাসওয়ার্ড যদি আমি ইউজ করি তাহলে আমার পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এখানে আমার এই একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, ওই ফোল্ডারে কিন্তু অটোমেটিকভাবে আমি ছবিগুলো বা ভিডিওগুলো আমি লুকিয়ে রাখতে পারবো, কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু আবার প্রয়োজন নাই, যেহেতু আমি এগুলো করি না, প্রয়োজন হয় না। তো যাই হোক, এরপরে নিচের দিকে দেখুন আপনি কিন্তু সেটা করতে পারবেন। তারপরে দেখুন চেক ফর আপডেট, আপনার অ্যালবাম যে অ্যাপটি রয়েছে সেটা আপনি আপডেট করতে পারেন। আমি ইতিপূর্বে আপডেট করেছি তাই অলরেডি আপডেট লেখা উঠবে, দেখুন ওই নিচের দিকে অলরেডি দ্য লেটেস্ট ভার্সন আপডেট, এটা কিন্তু হয়ে গেছে। আপনার যদি লেটেস্ট ভার্সন আপডেট না হয়ে থাকে আপনি এখানে ট্যাপ করবেন, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে দেখা যায় কি আপনার ওই অ্যালবাম অ্যাপটা আবার আপডেট হবে। আপডেট হলে সুবিধা কি দেখুন, ফোনে 4 বছর 6 বছর এরকম 2 বছরের এরকমের কিন্তু দেখবেন আপডেট করার সিস্টেম থাকে, সুযোগ থাকে। কেন সুযোগ থাকে? একটা ফোন কোম্পানি যে ফোনগুলো তৈরি করে ওই ফোনগুলোর নতুন নতুন ফিচার সংযোজন করে। তো দেখা যায় আপনি যদি আপডেট করেন, আপনার এই যে আমি অ্যালবাম অ্যাপের যে আপডেট করলাম, আমার এই ফোনে অ্যালবাম সম্পর্কে আরও যদি কোনো সেটিংস আসে, ফিচার আসে, সেই ফিচারগুলো কিন্তু আমি পাবো এখানে। তো এই কারণে আপনার ফোন যখন আপডেট করেন আপনার ফোনে কিন্তু নতুন নতুন অনেক কিছু ফিচার আপডেট হয় বা পেয়ে যাবেন, এই কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই আপডেট দেওয়া হয়।
তো অবশ্যই ভিউয়ার্স, যদি এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওতে কী জানতে চান সেই সম্পর্কে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। এবং যারা সাধারণত ভিডিওটা দেখেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেননি, তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব, ভিডিওতে কমেন্ট করুন এবং লাইক দিন। তাছাড়া যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। একটা কথা মনে রাখবেন, আপনাদের জন্য খুবই কষ্ট ক্লাস করে অনেক সময় বসে ভিডিওগুলো তৈরি করতে হয়। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সবসময়ের জন্য সম্মুখে আসি যাতে আপনারা উপকৃত হন। তো আমাদেরকেও উপকৃত করুন যাতে আমরা উৎসাহ পাই, যাতে ভিডিওগুলো তৈরি করতে আমাদের উৎসাহ জাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।